হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জার্মিনেশন। আজকে আমরা কোষে দেখি 14 চ্যাপ্টার থেকে লসাগু এবং গসাগুর কোশ্চেনগুলো করতে চলেছি। ঠিক আছে, দেখো প্রথম প্রশ্ন কি বলেছে, নিচের বীজগাণিতিক সংখ্যামালাগুলির গসাগু নির্ণয় করি। ঠিক আছে, এই অঙ্কগুলো আমরা কিভাবে করব দেখো। প্রথমে লিখবো প্রথম সংখ্যামালা, এটা হচ্ছে প্রথম সংখ্যামালা, এটা হচ্ছে দ্বিতীয় সংখ্যামালা। তাহলে এই দুটো সংখ্যামালার গসাগু বের করতে বলেছে। তাহলে আমি প্রথমে লিখবো প্রথম সংখ্যামালা, প্রথম সংখ্যামালা তুলে নেব 4a²b²। তাহলে কি করতে হবে আমাদের, এই যে সংখ্যাটা আছে আর এগুলো আছে, এগুলো কি চল। তাহলে সংখ্যাটার মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করব এবং চলগুলোরও মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করব। তার মানে কি, এই সংখ্যাটাকে মৌলিক সংখ্যায় ভাঙাবো। ঠিক আছে, 4কে আমরা মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করব। তাহলে 2 2 4, তাহলে 2 × 2 লিখতে পারি। আর এটাকে a² লিখতে পারি দুটো a গুণ আকারে, আর b² লিখতে পারি দুটো b গুণ আকারে। আচ্ছা, তারপরে আমরা দ্বিতীয় সংখ্যামালা তুলব। এটা হয়ে গেছে, হ্যাঁ, প্রথম সংখ্যামালা শেষ। এবার আছে দ্বিতীয় সংখ্যামালা। সংখ্যামালা কি আছে, 20ab²। তাহলে 20কে আমরা কি করব, মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করব। মৌলিক সংখ্যায় ভাঙাতে হবে কিন্তু, হ্যাঁ, ভুল করে আবার 4 5 20 করে দিও না। 4 কিন্তু মৌলিক সংখ্যা নয়, হ্যাঁ, 4 কিন্তু যৌগিক সংখ্যা। তাহলে 2 দিয়ে আমরা ভাগ করব, 10 2 20, 2 দিয়ে করব 5 2 10। তাহলে 2 আর 5 মৌলিক সংখ্যা, 2 × 2 × 5 চলে আসলো। এখানে একটা এ আছে আর দুটো বি আছে, বি × বি। আচ্ছা, তাহলে সুতরাং কি লিখবো, নির্ণেয় গসাগু, গসাগু। এবার গসাগু বের করতে হলে দেখতে হবে যে কমন দুটোর মধ্যে কি রয়েছে। কমন মনে প্রথম সংখ্যামালার মধ্যে রয়েছে, দ্বিতীয় সংখ্যামালার মধ্যেও রয়েছে। ঠিক আছে, তাহলে দেখতে পাচ্ছি 2 আর 2, এখানে 2 আর 2 আছে। ঠিক আছে, তাহলে আমরা নেব, কারণ দুটোর মধ্যেই কমন আছে। ঠিক আছে, আর এখানে 5 আছে আর উপরে 5 নেই, তাহলে 5 কিন্তু কমন নেই, তাহলে 5 আমরা নেব না। তাহলে এখানে দুটো এ আছে, এখানে একটা এ আছে, তাহলে একটা এ, এখানেও একটা এ কমন, এখানেও একটা এ কমন, মানে একটা একটা করে আছে দুটোর মধ্যেই। ঠিক আছে, তাহলে আমরা একটা এ নেব। আর এখানে দুটো বি আছে, এখানে দুটো বি আছে, তাহলে দুটো বি কমন, কমন মানে দুটোর মধ্যেই রয়েছে। তাহলে আমরা দুটো বি নিলাম। তাহলে 2 2 4 গুণ করে দেবো এ আর b², দুটো বি আছে যেহেতু। তাহলে এটাই হচ্ছে গসাগু। গসাগু হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। তার মানে কি হলো, এই সংখ্যাটা দিয়ে, এটা হচ্ছে এমন একটা বড় সংখ্যা যেটা দিয়ে, মানে সংখ্যামালা যেটা দিয়ে আমরা এটাকেও ভাগ করতে পারবো, এটাকেও ভাগ করতে পারবো। ঠিক আছে, আচ্ছা, দেখো 2 নম্বর প্রশ্ন। দেখো আমি এখানে প্রথম সংখ্যামালা, দ্বিতীয় সংখ্যামালা ও তৃতীয় সংখ্যামালা এগুলোকে অলরেডি টাইপ করেছি, যাতে বারবার না লিখতে হয়, নাহলে অনেক সময় চলে যায়। ঠিক আছে, তোমাদের কিন্তু লিখতে হবে। ঠিক আছে, আর তাহলে প্রথম সংখ্যামালা কি আছে, 5p² ঠিক আছে, তাহলে 5 × 5 তো একটা মৌলিক সংখ্যা, তাহলে তো 5কে আর ভাঙানো যাচ্ছে না। তাহলে p²কে লিখতে পারি p × p, আর q²কে লিখতে পারি q × q। হ্যাঁ, আচ্ছা, দ্বিতীয় সংখ্যামালা কি আছে, 10p²q²। তাহলে 10কে লিখতে পারি 5 2 10, 2 × 5, p²কে লিখতে পারি p × p, q²কে লিখতে পারি q × q। আর তৃতীয় সংখ্যামালা কি আছে, 25p⁴ q³ হ্যাঁ, তাহলে 25কে লিখতে পারি আমরা 5 5 25 × p⁴, মানে 4 বার p গুণ p × p × p × p, আর q হচ্ছে 3 বার, 1 2 3। হ্যাঁ, তাহলে আমাদের বের করতে হবে নির্ণেয় গসাগু। হ্যাঁ, নির্ণেয় গসাগু। তাহলে কত হবে, দেখো দেখো কমন 5 এখানে আছে নাকি, 5, হ্যাঁ, একটা 5 তো কমন আছেই, তাহলে 5 নেব। 2 কমন আছে না, 2 সবগুলোতে নেই। তাহলে এখানে দুটো পি আছে, এখানে দুটো পি, এখানে 4টা পি, তাহলে দুটো পি সবগুলোর মধ্যেই তো কমন আছে, দুটো পি দুটো পি দুটো পি করে, তাহলে পি কিন্তু দুটো নেব। আচ্ছা, আর এখানে আছে কিউ হচ্ছে দুটো, এখানে কিউ দুটো, এখানে কিউ হচ্ছে 3টে, তাহলে সব জায়গার মধ্যেই দুটো করে কিউ কমন আছে। ঠিক আছে, তাহলে কিউ কিন্তু আমরা দুটো কিউ নেব, কিউ × কিউ। তাহলে কত হলো দেখো, গুণ করি 5
দুটো পি মানে পি স্কোয়ার আর দুটো কিউ মানে কিউ স্কোয়ার, তাহলে এটা হচ্ছে আমাদের গসাগু। ঠিক আছে, নাম্বার 3 দেখো কি বলেছে, 7y³ z⁶। তাহলে কি লিখবো, 7 × y × y × y z⁶ মানে 6বার z লিখবো, তাই তো, z × z × z 3 4 5 6। 21কে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। আচ্ছা আমি লিখছি আগে 21y², তাই তো, তাহলে 21কে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করলে হবে 3 7 21, 3 × 7 y² মানে y × y। আর 14 হচ্ছে 7 × 14, তাহলে 2 × 7 আচ্ছা আগে এটা লিখে নিই, 14z²। হ্যাঁ, তাহলে কি লিখতে হবে, 2 × 7, 7 × 14, z² মানে z × z। তাহলে সুতরাং নির্ণেয় গসাগু কি হবে, দেখো এখানে 7, এখানে 7 আছে, এখানেও 7 আছে, তাহলে 7 তিনটের মধ্যেই আছে, তাহলে 7 নেব। আর দেখো ওয়াই এখানে 3টে আছে, ওয়াই এখানে 2টো আছে, আর ওয়াই এখানে নেই, তাহলে নিতে পারবো না। জেড এখানে 6টা, জেড এখানে নেই, জেড এখানে 2টো নেই, তাহলে নিতে পারবো না। তাহলে 7ই হচ্ছে অ্যান্সার, তাই না, 7ই হচ্ছে কমন আছে সব তিনটের মধ্যেই, তাহলে 7 হচ্ছে গসাগু। আচ্ছা এইবার দেখো নাম্বার 4 কি বলেছে, 3a² প্রথম সংখ্যামালায় লিখছি b²c। তাহলে 3টাকে 3 রেখে আসি, a²কে লিখবো a × a, b²কে লিখবো b × b। এবার দ্বিতীয় সংখ্যামালা, তাহলে 12a² b⁴ c²। তাহলে কি হবে, 12কে ভাঙাই 3 4 12, কিন্তু 4 তো আবার ভাঙানো যায়, তাহলে 2 2 4, 2 × 2 × 3, a² লিখতে পারি a × a, b⁴ লিখতে পারি b × b × b × b, আর c² আছে c × c। আর তৃতীয় সংখ্যামালা কি আছে, 9a⁵ b⁴। তাহলে 9কে লিখতে পারি 3 × 3, a⁵ আছে, তাহলে 5টা a হবে, 3 2, আর একটা হবে, হ্যাঁ 5টা a হয়ে গেল, আর b⁴ মানে 4টা b, b × b × b × b। আচ্ছা তাহলে আমাদের এখন বের করতে হবে সুতরাং নির্ণেয় গসাগু কত হবে দেখি। দেখো এখানে 3 আছে, এটা তো 3 আছে, এটা তো একটা 3 আছে, তাহলে নিতে পারি 3 ইন্টু, এখানে 2টো a, এখানে 2টো a, এখানে 1 2 3 4 5, 5টা a, তাহলে 2টো a সবগুলোর মধ্যেই রয়েছে। এখানে 2টো b, এখানে 1 2 3 4 4টা b, এখানে 4টা b, তাহলে 2টো b সবগুলোর মধ্যেই আছে। সি আছে, দেখো সি এখানে একটা আছে, এখানে 2টো আছে, আর এখানে তো সি নেই, তাহলে সি নিতে পারবো না, তাহলে যা আছে তাই অ্যান্সার হবে। তাহলে 3a² আর b², তাহলে এটা হচ্ছে অ্যান্সার। ওকে, দেখো এবার কি বলেছে, নিচের বীজগাণিতিক সংখ্যামালাগুলির লসাগু নির্ণয় করি। এবার লসাগুটা একটু অন্যরকম, ঠিক আছে। আচ্ছা দেখো প্রথম সংখ্যামালা লিখছি 2x² y³। হ্যাঁ, তাহলে 2 হচ্ছে মৌলিক সংখ্যা, যা আছে তাই রেখে আসি, x²কে লিখতে পারি x × x, y³ লিখতে পারি y × y × y। আচ্ছা দ্বিতীয় সংখ্যামালা কি আছে, 10x³ y, তাহলে কি লিখতে পারি, দেখো 5 2 10, তাহলে 2 × 5, x³ লিখতে পারি x × x × x, আর y আছে, তাহলে সুতরাং নির্ণেয় লসাগু কি হবে, দেখো এখানে 2 আছে, এখানে 2 আছে, নিলাম, ঠিক আছে। এখানে দুটো x, এখানে 3টে x, তাহলে এখানে আগেরটা কি করছিলাম, কমটা নিচ্ছিলাম, কিন্তু আর লসাগুর ক্ষেত্রে কি হবে, বেশিটা নিতে হবে। এখানে 2টো x আছে, এখানে 3টে x আছে, তাহলে 3টে x নিতে হবে, ঠিক আছে। আর যেগুলো পড়ে থাকে সেগুলোও কিন্তু নিতে হবে, তার মানে দাঁড়াও বলছি, দেখো এখানে 2টো আছে, এখানে 3টে আছে, তাহলে 3টে x নিলাম, x x x, এখানে 3টে y আছে, এখানে একটা y আছে, তাহলে কোনটা নেব, 3টে y নেব, y। আর এখানে আমাদের 5 নেইনি, তাহলে 5টাকেও আমাদের নিতে হবে, ঠিক আছে। তাহলে 5টে নিলাম, তাহলে এবার গুণ করি, 5 2 10। আচ্ছা এখানে লিখছি 10,
1 2 3 মানে এক্স কিউব ওয়াই কিউব। তাহলে এটা হচ্ছে সাধারণ গুণিতক কার, এটার আর এটার সাধারণ গুণিতক। তার মানে বলতে পারি এই সংখ্যাটা দিয়ে এই সংখ্যাটা দিয়ে এটাকে ভাগ করা যাবে, তাই না? তার মানে এটাও বলতে পারি যে এইটা হচ্ছে সবচেয়ে ছোট মানে লঘিষ্ঠ মানে ছোট, সাধারণ মানে এরও আর এরও, সাধারণ মানে কমন গুণিতক কার, এ আর এর সবচেয়ে ছোট কিন্তু এটা, ঠিক আছে? এর থেকে বড় রয়েছে, হ্যাঁ, এটা হচ্ছে লসাগু। চলো প্রথম সংখ্যামালা 2 নাম্বার, তাহলে 7 পি স্কোয়ার কিউ কিউব, তাহলে করি, তাহলে 7 ইন্টু পি স্কোয়ারকে লিখতে পারি পি ইন্টু পি, আর এখানে আছে কিউ কিউব, তাহলে লিখতে পারি কিউ ইন্টু কিউ ইন্টু কিউ। আচ্ছা, দ্বিতীয় সংখ্যামালা কি আছে 35, তাহলে 35 পি কিউব কিউ, তাহলে লিখতে পারি 5 7 35, 5 ইন্টু 7। আচ্ছা, তাহলে পি কিউবকে লিখতে পারি পি ইন্টু পি আর আছে কিউ, হ্যাঁ। আর তৃতীয় সংখ্যামালা 42 পি কিউ টু দি পাওয়ার 4, তাহলে 42কে লিখতে পারি, আমরা এখানে করছি মৌলিক উৎপাদকের বিশ্লেষণ, 2 দিয়ে করলাম, 2 দুগুণ 4, 2 অক্ষে 2, 2 দিয়ে ভাগ করলাম, 3, তারপরে 3 দিয়ে করলাম, 3 7 21, তাই না? তাহলে কত হচ্ছে দেখো 2 ইন্টু 3 ইন্টু 7, তাহলে কি পড়ে থাকছে, পি পড়ে থাকছে, আর এখানে কিউ টু দি পাওয়ার 4, তার মানে 4 বার কিউ লিখতে পারবো, কিউ ইন্টু কিউ ইন্টু কিউ ইন্টু কিউ। আচ্ছা, তাহলে এবার বের করতে হবে নির্ণেয় লসাগু। সুতরাং নির্ণেয় লসাগু, তাহলে কত হবে দেখো, প্রথমে এখানে আছে, প্রথমে দেখছি যে কোনগুলো কমন আছে, কমনগুলো নিয়ে নেবো, আর পরে যেগুলো বাকি থাকবে সেগুলোও নেবো, ঠিক আছে? তাহলে 7 হবে, 7 হয়ে গেল। এবার দেখো এখানে আছে 2টো পি, এখানে আছে 3টে পি, এখানে আছে 1টা পি, তাই তো? তাহলে আমরা 3টে পি নেব, বেশিটা নেব, পি ইন্টু পি ইন্টু পি, তাহলে পিরও শেষ হয়ে গেল। এবার কিউ, কিউ আছে এখানে 3টে, কিউ আছে এখানে 1টা, কিউ আছে এখানে 4টা, তাহলে 4টা কিউ নেব, কিউ ইন্টু কিউ ইন্টু কিউ ইন্টু কিউ। আর তারপরে দেখো বাকিগুলো কি থাকলো, বাকি রয়েছে হচ্ছে এখানে 5 আছে, এখানে 2 আছে, এখানে 3 আছে, তাই তো? ওগুলো নিতে হবে। তাহলে 5 ইন্টু 2 ইন্টু 3, হ্যাঁ, অনেক বড় হয়ে গেল, সমান সমান কত হবে, 5 2 10, 3 10 30, 30 হচ্ছে 30 আর 7 210, তাহলে 210। আচ্ছা, আর কিন্তু কিছু থাকলো না, হ্যাঁ, সব কিন্তু হয়ে গেছে। পি কিউব, এই 3টে পি আছে বলে পি কিউব হলো, আর এখানে কিউ টু দি পাওয়ার 4, হ্যাঁ, এটাই হচ্ছে অ্যান্সার। নাম্বার 3, তাহলে লিখি 5 এ স্কোয়ার বি। আচ্ছা, তাহলে কত হবে দেখো, এটাকে 5কে আর ভাঙানো যাচ্ছে না, তাহলে 5 হচ্ছে মৌলিক সংখ্যা, তাহলে 5কে 5ই রেখে আসছি, এ স্কোয়ারকে লিখছি এ ইন্টু এ, বিকে বি রাখছি। দ্বিতীয় সংখ্যামালা কত আছে 15 এ বি স্কোয়ার সি, তাহলে 15কে লিখতে পারি 3 5 15, তারপরে এ বি স্কোয়ারকে লিখতে পারি বি ইন্টু বি আর এটা সি। তারপরে কি আছে তৃতীয় সংখ্যামালা 25 এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, তাহলে 25কে লিখতে পারি 5 ইন্টু 5, আর এখানে আছে এ ইন্টু এ স্কোয়ার আছে, তারপরে আছে বি স্কোয়ার বি ইন্টু বি, তারপরে আছে সি স্কোয়ার মানে সি ইন্টু সি। তাহলে সুতরাং নির্ণেয় লসাগু কত হবে দেখো, এখানে 5 5 5 5, এখানে দুটো 5 আছে, এখানে একটা 5, এখানে একটা 5, তাহলে দুটো 5 নেব, হ্যাঁ। আচ্ছা, এখানে আছে কি আছে 2টো এ, এখানে একটা এ, এখানে 2টো এ, তাহলে 2টো এ নেব, তাহলে এও শেষ হয়ে গেল। এবার বি আছে, বি আছে একটা, বি আছে 2টো, বি আছে 2টো, তাহলে 2টো বি নেব, বি ইন্টু বি। আচ্ছা, এখানে সি আছে 2টো, সি আছে একটা, সি উপরে নেই, তাহলে সি 2টো নেব। আর বাকি কি থাকলো দেখো, বাকি থাকলো খালি শুধু 3, তাই তো? তাহলে 3ও নিতে হবে আমাদের। তাহলে 5 5 25, 3 25 হচ্ছে 75, 75 এখানে আসবে হচ্ছে এ আর এ গুণ করলে এ স্কোয়ার, বি আর বি গুণ করলে হবে বি স্কোয়ার, সি আর সি গুণ করলে হবে সি স্কোয়ার, এটা হচ্ছে অ্যান্সার। ওকে, নাম্বার 4, প্রথম সংখ্যা মানে লিখছি 11 এ স্কোয়ার বি সি স্কোয়ার, তাহলে 11 একটা মৌলিক সংখ্যা, তাহলে 11কে 11ই রাখতে হবে, তাহলে 11 ইন্টু এ স্কোয়ারকে লিখতে পারি এ ইন্টু বি, তাহলে বি আছে এখানে শুধু, আর সি স্কোয়ারকে লিখতে পারি সি ইন্টু সি। আর এখানে আছে 33, তৃতীয় সংখ্যামালায় আছে 33 এ স্কোয়ার বি স্কোয়ার সি, তাহলে 33কে লিখতে পারি 3 ইন্টু 11,
আর এখানে এ স্কোয়ারকে লিখতে পারি এ ইন্টু এ, বি স্কোয়ারকে লিখতে পারি বি ইন্টু বি, আর এখানে আছে সি। তৃতীয় সংখ্যামালা কি আছে 55 এ স্কোয়ার বি সি স্কোয়ার। তাহলে 55কে লিখতে পারি 5 ইন্টু 11, তাই না? এ ইন্টু এ স্কোয়ার, বিকে বি রেখে আসি, আর এখানে সি স্কোয়ার আছে, তার মানে সি ইন্টু সি। তাহলে নির্ণয় লসাগু কত হবে? দেখো প্রথমে আমরা নেব হচ্ছে কমন। দেখো এখানে 11 আছে, 11 আছে, 11 আছে, তাহলে একটা 11 সব তিনটের মধ্যেই আছে, তাহলে 11 নেবো, ঠিক আছে। আচ্ছা এবার সংখ্যার মধ্যে দেখি, হ্যাঁ প্রথমে সংখ্যাগুলোকে শেষ করে দিই আগে, ঠিক আছে। এখানে দেখো 3 আছে, এখানে 5 আছে, তাহলে 3 আর 5 নিয়ে নেব। আচ্ছা তারপরে এখানে দুটো এ আছে, এখানে দুটো এ আছে, এখানে দুটো এ আছে, তাহলে দুটো এ সব জায়গায় এ আছে, তাহলে দুটো এ চলে আসলো। এখানে বি একটা, এখানে বি দুটো, এখানে বি একটা, তাহলে বি দুটো নেবো, বি ইন্টু বি। আর এখানে সি দুটো, এখানে সি একটা, এখানে সি দুটো, তাহলে সি দুটো নেবো, সি ইন্টু সি। তাহলে কত হচ্ছে দেখো 3 5 15, 15-র সঙ্গে 11 গুণ করলে হচ্ছে 165, হ্যাঁ 165। তারপরে এ এ গুণ করলে হবে এ স্কোয়ার, বি বি গুণ করলে হবে বি স্কোয়ার, সি সি গুণ করলে হবে সি স্কোয়ার। তাহলে এটা হচ্ছে অ্যান্সার। ওকে, এবার দেখো 3-এর দাগের প্রশ্ন কি বলেছে, নিচের বীজগাণিতিক সংখ্যামালাগুলির গসাগু নির্ণয় করি। একটু অন্যরকম, মানে গসাগুই বের করতে বলেছে, কিন্তু এই সংখ্যামালা যেগুলো আছে সেগুলো একটু অন্যরকম, ঠিক আছে। দেখো তাহলে আলটিমেটলি আমাদের কি করতে হবে, গুণ আকারে নিয়ে আসতে হবে, ঠিক আছে। দেখো প্রথম সংখ্যামালা রয়েছে 5x ব্র্যাকেট এক্স প্লাস ওয়াই, ঠিক আছে। এবার অনেক কেউ বলতে পারে স্যার এটা তো গুণ আকারেই আছে, হ্যাঁ এটা গুণ আকারেই আছে, তোমরা এটাকে এইভাবেও লিখতে পারো 5 ইন্টু এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই, হয়ে গেল, এটা গুণ আকারেই রয়েছে, ঠিক আছে। আর এখানে কি আছে এক্স কিউব মাইনাস এক্স ওয়াই স্কোয়ার। দেখো এখানে কি করবে, এখানে এইখানে এক্স কিউব আছে, এখানে এক্স আছে, তাহলে এক্স দুটো পদের মধ্যেই আছে, তাহলে এক্স কমন নিয়ে নিই, তাহলে কি পড়ে থাকবে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তার মানে এটা ফর্মুলায় পড়ে গেছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা। কি জানি আমরা এ প্লাস বি, অর্থাৎ এখানে হবে এক্স প্লাস ওয়াই আর এক্স মাইনাস ওয়াই হবে, তাই তো। এ প্লাস বি, এটা এ মাইনাস বি, ঠিক আছে। তাহলে সুতরাং নির্ণয় গসাগু, নির্ণয় গসাগু, গসাগুর ক্ষেত্রে কি হয়, যেগুলো কমন আছে সেগুলোকেই নেব আমরা, কমন ছাড়া আর অন্য কিছু নেব না, ঠিক আছে। তাহলে এখানে দেখো এক্স কমন আছে, এক্স কমন আছে, তাহলে এক্স নেব। আর কি কমন আছে দেখো এক্স প্লাস ওয়াই আছে উপরে, এখানে এক্স প্লাস ওয়াই, তাহলে এক্স প্লাস ওয়াই, তাহলে এইটাই হচ্ছে অ্যান্সার। ওকে, আচ্ছা দেখো নাম্বার 2 কি, প্রথম সংখ্যামালা তুলছি এক্স কিউব মাইনাস 3x স্কোয়ার ওয়াই। আচ্ছা দেখো এখানে এক্স দুটো পদের মধ্যেই রয়েছে, খালি এক্স না এক্স স্কোয়ার কমন যাচ্ছে, তাহলে এক্স স্কোয়ার কমন নিয়ে নিই, তাহলে এখানে একটা এক্স পড়ে থাকবে, মাইনাস 3y পড়ে থাকবে, ঠিক আছে। এটাকে এইভাবেও রাখতে পারো বা এটাকে এইভাবে লিখতে পারো, দুটো এক্স যেহেতু আছে, মানে এক্স স্কোয়ার যেহেতু আছে, এক্স ইন্টু এক্স লিখতে পারো, তারপরে এক্স মাইনাস 3y লিখতে পারো, ঠিক আছে। আচ্ছা এবার দ্বিতীয় সংখ্যামালা কি আছে এক্স স্কোয়ার মাইনাস 9y স্কোয়ার। তাহলে এটাকে লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস 9 হচ্ছে একটা পূর্ণবর্গ সংখ্যা, তাহলে 9কে লিখতে পারি 3 স্কোয়ার লিখতে পারি, আর ওয়াই আছে, ওয়াই স্কোয়ার আছে, তাহলে 3y একবারে লিখলাম হোল স্কোয়ার, মানে 9 বলতে 3 স্কোয়ার আর ওয়াই স্কোয়ার, তাহলে এরও 3-এরও স্কোয়ার আছে, ওয়াইয়েরও স্কোয়ার আছে, তাহলে এটাকে লিখতে পারি 3y হোল স্কোয়ার। ওকে, আচ্ছা তাহলে এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা, তাহলে লিখতে পারি এক্স প্লাস 3y, মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ এক্স মাইনাস 3y। আচ্ছা তাহলে সুতরাং নির্ণয় গসাগু, গসাগু কি হবে দেখো, এখানে এক্স বাইরে আছে দুটো, এখানে এক্স বাইরে নেই কিছু, তাহলে এখানে এক্স মাইনাস 3y, এখানে এক্স মাইনাস 3y দুটোর মধ্যেই রয়েছে, তাহলে এক্স মাইনাস 3y হচ্ছে অ্যান্সার, ঠিক আছে, এটা হলো অ্যান্সার। দেখো নাম্বার 3 তুলছি 2ax এ মাইনাস এক্স হোল স্কোয়ার। আচ্ছা দেখো এটাকে লিখতে পারি 2 ইন্টু এ ইন্টু এক্স। এখানে দেখো এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা পড়েছে, তাহলে ভুল করে এই ফর্মুলাটা ফেলাবে না কিন্তু, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এখানে এই ফর্মুলা চলবে না, ঠিক আছে। তাহলে কোন ফর্মুলা ইউজ করব, কোনো ফর্মুলা ইউজ করতে হবে না, যেহেতু এখানে পাওয়ারে 2 আছে, মাথার উপর 2 আছে, তাহলে আমরা দুবার লিখবো এ মাইনাস এক্স, এ মাইনাস এক্স, ঠিক আছে, দুবার লিখলাম, ঠিক আছে। মাঝখানে গুণ সাইন দিতেও পারো, নাও দিতে পারো, কারণ এটা গুণ আকারেই আছে, ঠিক আছে, কারণ এখানে ব্র্যাকেট মানে গুণ। ওকে, আচ্ছা দ্বিতীয় সংখ্যামালা কি আছে 4 এ স্কোয়ার এক্স
এ মাইনাস এক্স হোল কিউব। তাহলে 4কে আমরা মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করি, 2 ইন্টু 2 হবে, এ স্কোয়ারকে লিখতে পারি এ ইন্টু এ, আর তারপরে আছে এক্স ইন্টু, আর এ মাইনাস এক্স হোল কিউব আছে, তার মানে আমরা 3বার লিখবো এ মাইনাস এক্স ইন্টু এ মাইনাস এক্স ইন্টু এ মাইনাস এক্স। ঠিক আছে, তাহলে সুতরাং নির্ণয় গসাগু বের করব। নির্ণয় গসাগু কি হবে, দেখো এখানে এ মাইনাস এক্স, এখানে এ মাইনাস এক্স আছে, এখানে এ মাইনাস এক্স, মানে দুটো, এখানে দুটো এ মাইনাস এক্স আছে, এখানেও দুটো এ মাইনাস এক্স কমন রয়েছে। হ্যাঁ কমন আছে, মানে দুটোর মধ্যেই রয়েছে, এখানে তো 3টে আছে কিন্তু উপরে তো 3টে নেই, তাহলে আমরা কমটাই নেব। আর এখানে এক্স আছে একটা, এখানে এখানে এক্স আছে একটা, এখানে এ আছে একটা, এখানে এ আছে দুটো, তার মানে একটা এ কমন নেব আমরা। আর এখানে 2 আছে, এখানে 2 আছে, তাহলে মানে দুটোর মধ্যেই একটা 2 কমন আছে। ঠিক আছে, তাহলে একটা 2 কমন চলে আসবে, আর এখানে এ একটা কমন চলে আসলো, এক্সও একটা কমন চলে আসলো, তারপরে কি আসবে বলো, এ মাইনাস এক্স দুবার লিখবো, এ মাইনাস এক্স ইন্টু এ মাইনাস এক্স। তাহলে অ্যান্সারটা কী হবে, আমি এখানে লিখছি, হ্যাঁ তাহলে অ্যান্সারটা আমি এখানে লিখছি এখানটায়, তাহলে 2ax, হ্যাঁ কী হবে এ মাইনাস এক্স, এ মাইনাস এক্স, যেহেতু দুবার লিখেছি তাহলে হোল স্কোয়ার। ঠিক আছে, এটা হচ্ছে অ্যান্সার। দেখো এবার নাম্বার 4, আচ্ছা কি বলেছে, এক্স স্কোয়ার মাইনাস ওয়ান প্রথম সংখ্যামালা, তাহলে এটাকে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা ফেলি, তাহলে কী হবে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান স্কোয়ার, এটাকে লিখতে পারি, আমি এখানে লিখছি, হ্যাঁ তাহলে একবার লিখবো এক্স প্লাস ওয়ান, আর একবার লিখবো এক্স মাইনাস ওয়ান, হ্যাঁ হয়ে গেল। দ্বিতীয় সংখ্যামালা কী আছে, এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস ওয়ান, এটা দেখো ফর্মুলায় পড়েছে এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা, দেখাচ্ছি, এটাকে রেখে আসি এক্স স্কোয়ার মাইনাস, এটাকে লিখতে পারি 2 ইন্টু এক্স ইন্টু ওয়ান, এই যে এটাকে লিখতে পারি তাই না, কারণ এটা গুণ করলে কত হবে 2xই হবে। আচ্ছা তারপরে কি আছে দেখো প্লাস, তাহলে বি পেয়ে গেলাম ওয়ান স্কোয়ার লিখতে পারি, তাহলে দেখো এটাকে যদি তুমি ভাঙাও তাহলে উপরেরটাই আসবে, তাহলে উপরেরটাকে আমরা এইভাবে লিখতে পারি, উপরেরটা যে আছে সংখ্যামালাটাকে এইভাবে আমরা লিখতে পারি, কোনো অসুবিধা নেই, কোনো কিছু চেঞ্জ করিনি কিন্তু, ঠিক আছে কোনো কিছু চেঞ্জ করিনি, জাস্ট একটু আমরা রিঅ্যারেঞ্জ করলাম। ঠিক আছে, তার মানে দেখতে পাচ্ছি এটা এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার ফর্মুলা পড়েছে, তার মানে এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার, তাহলে এটাকে দুবার লিখতে পারি, একবার লিখতে পারি এক্স মাইনাস ওয়ান, আর একবার লিখতে পারি এক্স মাইনাস ওয়ান। হ্যাঁ এবার তৃতীয় সংখ্যামালা কি আছে, এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার মাইনাস 2x, তাহলে 3টে পদ থেকে এক্স কমন যায়, পড়ে থাকবে হচ্ছে এক্স স্কোয়ার, হ্যাঁ এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 2। ঠিক আছে, এইবার দেখো তোমাদের জানতে হবে মিডিল টার্ম ফ্যাক্টর, তোমরা আশা করি জানো, যারা জানো না তারা আগের ভিডিওগুলো দেখবে, আমার পেয়ে যাবে মিডিল টার্ম ফ্যাক্টর, মধ্য সহগ বিশ্লেষণ। ঠিক আছে, দেখো এবার 2কে ভাঙিয়ে বিয়োগ করে আমাদের 1 আনতে হবে, কিভাবে করব, 2 মাইনাস 1 করলেই চলে আসবে 1, তাই না, তাহলে এক্সটাকে রেখে আসি বাইরে, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখবো, কারণ ভিতরে ফার্স্ট ব্র্যাকেট হবে, এক্স স্কোয়ার প্লাস 2 মাইনাস 1 করলে 1 চলে আসছে, আর এখানে এক্স রয়েছে মাইনাস 2, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, এক্সটাকে রেখে আসি, তাহলে এবার আর সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার দরকার নেই, তারপরে এক্স স্কোয়ার প্লাস 2-এর সঙ্গে এক্সের গুণ, তাহলে 2x, আর মাইনাস 1-এর সঙ্গে এক্সের গুণ, তাহলে এক্স মাইনাস 2, তারপরে এক্স সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, কারণ ভিতরে ফার্স্ট ব্র্যাকেট হবে, এই দুটো পদ থেকে কমন, এই দুটো পদ থেকে কমন, তাহলে এই প্রথম দুটো পদ থেকে কমন কি যাচ্ছে, এক্স কমন যাচ্ছে, তারপরে থাকবে এক্স প্লাস 2, আর পরের দুটো পদ থেকে মাইনাস 1 কমন যাচ্ছে, তারপরে পরে থাকবে হচ্ছে এক্স প্লাস 2 ব্র্যাকেট ক্লোজ। ঠিক আছে, তাহলে তার মানে এই দুটো পদ থেকে কমন যাচ্ছে এক্স প্লাস 2, এই এক্সটাকে রেখে আসি, তারপরে এক্স প্লাস 2 কমন, আর পরে থাকবে এখান থেকে এক্স মাইনাস ওয়ান হয়ে গেল, গুণ আকারে চলে আসলো। ঠিক আছে, তাহলে এখানে কি জায়গা আছে, দাঁড়াও জায়গা নেই, তাহলে এখানে লিখি, সুতরাং নির্ণেয় গসাগু কি হবে, দেখো এখানে আছে এক্স প্লাস ওয়ান, এখানে নেই এক্স প্লাস ওয়ান নেই, তাহলে হবে না, এখানে আছে এক্স মাইনাস ওয়ান, তাহলে গসাগু হচ্ছে এক্স মাইনাস ওয়ান হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, নাম্বার 5, আচ্ছা দেখো কি বলেছে, প্রথম সংখ্যামালা এ স্কোয়ার মাইনাস ওয়ান, এটাকে কি লিখতে পারি, এ স্কোয়ার মাইনাস ওয়ানকে লিখতে পারি ওয়ান স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা, তাহলে হবে এ প্লাস ওয়ান ইন্টু এ মাইনাস ওয়ান লিখতে পারি। দ্বিতীয় সংখ্যামালা কি বলেছে, এ কিউব মাইনাস ওয়ান, তাহলে এটাকে লিখতে পারি
এ কিউব ওয়ানকে লিখতে পারি ওয়ান কিউব, তাই না? তাহলে এটা এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা পড়েছে, তাহলে এ কিউব মাইনাস বি কিউবের গুণের ফর্মুলা ফেলতে হবে, ঠিক আছে? কারণ এটা উৎপাদকে বিশ্লেষণ করতে হবে, উৎপাদকে বিশ্লেষণ করলেই কিন্তু গসাগু পাবো আমরা, গসাগু লসাগু পাবো, ঠিক আছে? তাহলে এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা কি? এ মাইনাস ওয়ান ব্র্যাকেট মানে এ মাইনাস বি, আমি বলে দিচ্ছি এ কিউব মাইনাস লিখে দিচ্ছি এখানে, এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা হচ্ছে এ মাইনাস বি, তারপরে ব্র্যাকেটে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, ঠিক আছে? আচ্ছা, এই ফর্মুলাটা এখন ফেলবো আমরা, ঠিক আছে? আচ্ছা দেখো, তাহলে এ এখানে বি মানে এখানে ওয়ান, ঠিক আছে? তাহলে এ মাইনাস বি হয়ে গেল ওয়ান হয়ে গেল, তার মানে এ স্কোয়ার, এখানে আছে মাইনাস, তার এখানে যদি মাইনাস থাকে তাহলে এখানে প্লাস দেবে, ঠিক আছে? এ স্কোয়ার প্লাস, আর যদি এখানে প্লাস থাকতো তাহলে এই জায়গাটা কিন্তু মাইনাস হয়ে যেত, হ্যাঁ? তাহলে এ স্কোয়ার প্লাস এ বি, তার মানে এ ইন্টু ওয়ান এ আর বি প্লাস ওয়ান স্কোয়ার, তাই না? হয়ে গেল, এটাকে লিখতে পারি এ মাইনাস ওয়ান এ স্কোয়ার, এ এর সঙ্গে ওয়ানের গুণ করলে এই হবে, আর ওয়ানের স্কোয়ার ওয়ানই হবে, ঠিক আছে? আচ্ছা, এবার হচ্ছে তৃতীয় সংখ্যামালা। তৃতীয় সংখ্যামালা কি আছে? এ স্কোয়ার প্লাস এ মাইনাস টু, আবার মিডিল টার্ম ফ্যাক্টর, দুইকে ভাঙিয়ে এক আনতে হবে যেখানে এক আছে, ঠিক আছে? এর আগে এই যে এর আগে এক আছে, তাহলে মাইনাস করে এক আনতে হবে, একই রকমভাবে তাহলে টু মাইনাস ওয়ান লিখতে পারি, তাই না? তাহলে টু মাইনাস ওয়ান তারপরে এ মাইনাস টু, তাহলে এ স্কোয়ার প্লাস টু এর সঙ্গে এ এর গুণ, তাহলে টু এ মাইনাস ওয়ানের সঙ্গে এ এর গুণ, তাহলে মাইনাস এ মাইনাস টু। তাহলে প্রথম দুটো পদ থেকে কমন যাচ্ছে এ, তাহলে কমন নেবো এ প্লাস টু, আর পরের দুটো পদ থেকে মাইনাস ওয়ান কমন যাচ্ছে, তাহলে পড়ে থাকবে এ প্লাস টু। তাহলে এ প্লাস টু এখানেও আছে এ প্লাস টু, তাহলে এ প্লাস টু হচ্ছে কমন, পড়ে থাকবে হচ্ছে এ মাইনাস ওয়ান। তাহলে সুতরাং নির্ণয় গসাগু, গসাগু কি হবে? দেখো এখানে আছে এ মাইনাস ওয়ান, এখানেও এ মাইনাস ওয়ান, এখানেও এ মাইনাস ওয়ান, আর কিছু আছে এখানে এ প্লাস ওয়ান আছে, তাহলে এখানে এ প্লাস ওয়ান নেই, আর কিছু কমন নেই, তাই এ মাইনাস ওয়ান হচ্ছে অ্যান্সার। ওকে, দেখো নাম্বার 6 নাম্বার কি বলেছে? এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস টু, প্রথম সংখ্যামালা। আচ্ছা, মিডিল টার্ম করবো আবার, দেখো দুইকে ভাঙিয়ে আমাদের তিন আনতে হবে, তাহলে করছি। তাহলে এক্স স্কোয়ার প্লাস, এখানে লিখতে পারি টু প্লাস ওয়ান, তাই না? দুই অক্ষে দুই, তিন চলে আসলো, এক্স প্লাস টু। তাহলে এক্স স্কোয়ারটাকে রেখে আসি, দুইয়ের সঙ্গে এক্সের গুণ, একের সঙ্গে এক্সের গুণ, তাহলে হবে কত? টু এক্স প্লাস এক্স প্লাস টু। তাহলে প্রথম দুটো পদ থেকে কমন, পরের দুটো পদ থেকে কমন, প্রথম দুটো পদ থেকে কমন যাচ্ছে হচ্ছে এক্স, তাহলে পড়ে থাকবে হচ্ছে এক্স প্লাস টু, পরের দুটো পদ থেকে কিছু কমন যাচ্ছে না কিন্তু কমন নিতে পারি ওয়ান, পড়ে থাকবে এক্স প্লাস টু। তাহলে এই পদ আর এই পদের থেকে কমন যাচ্ছে এক্স প্লাস টু, পড়ে থাকবে হচ্ছে এক্স প্লাস ওয়ান। ওকে, এবার হচ্ছে দ্বিতীয় সংখ্যামালা কি আছে? এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস থ্রি, এটাও মিডল টার্ম ফ্যাক্টর হবে, তাহলে তিন অক্ষে তিন, তিনের সঙ্গে এক যোগ করলে চার আসবে, তাই না? তাহলে লিখছি এক্স স্কোয়ার প্লাস থ্রি প্লাস ওয়ান এক্স প্লাস থ্রি, এক্স স্কোয়ার প্লাস তিনের সঙ্গে এক্সের গুণ আর ওয়ানের সঙ্গে এক্সের গুণ, এক্স প্লাস থ্রি। এই দুটো পদ থেকে কমন নেবো, এই দুটো পদ থেকে কমন নেবো, প্রথম দুটো পদ থেকে এক্স কমন যাচ্ছে, পড়ে থাকবে এক্স প্লাস থ্রি, পরের দুটো পদ থেকে প্লাস ওয়ান কমন যাচ্ছে, পড়ে থাকবে এক্স প্লাস থ্রি। তাহলে এক্স প্লাস থ্রি কমন নিয়ে নিলাম, তারপরে পড়ে থাকবে এক্স প্লাস ওয়ান। ওকে, এবার আসবে তৃতীয় সংখ্যামালা। দেখো তৃতীয় সংখ্যামালা কি বলেছে? এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স প্লাস সিক্স, তাহলে ছয়কে আমাদের মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করতে হবে, তিন দুগুণ ছয়, তাহলে দুইয়ের সঙ্গে তিন যোগ করলে যে পাঁচ চলে আসছে, হ্যাঁ? তাহলে এক্স স্কোয়ার প্লাস থ্রি প্লাস টু লিখতে পারি, তারপরে এক্স আছে প্লাস সিক্স, প্লাস সিক্স, তাহলে এক্স স্কোয়ারকে রেখে আসি, প্লাস তিনের সঙ্গে এক্সের গুণ মানে থ্রি এক্স প্লাস দুইয়ের সঙ্গে এক্সের গুণ অর্থাৎ টু এক্স প্লাস সিক্স। তাহলে এই দুটো পদ থেকে কমন যাচ্ছে এক্স, এক্স কমন নিলাম, পড়ে থাকবে এক্স প্লাস থ্রি, এই পরের দুটো পদ থেকে কমন যাচ্ছে প্লাস টু, তাহলে পড়ে থাকবে হচ্ছে এক্স প্লাস থ্রি। তাহলে এই পদ আর এই পদ থেকে কমন যাচ্ছে হচ্ছে এক্স প্লাস থ্রি, তাহলে পড়ে থাকবে হচ্ছে এক্স প্লাস, প্রথম পদ থেকে পড়ে থাকছে প্লাস এক্স, আর পরের পদ থেকে পড়ে থাকছে প্লাস টু। তাহলে সুতরাং নির্ণয় গসাগু বের করি। নির্ণয় গসাগু কি হবে? দেখো এখানে আছে এক্স প্লাস টু, এখানে নেই এক্স প্লাস টু, তাহলে এক্স প্লাস ওয়ান চেক করি, এক্স প্লাস ওয়ান এখানেও আছে আর এখানে তো নেই। তাহলে দেখো কিছুই কিন্তু কমন নেই, তিনটে সংখ্যামালার মধ্যে কিছুই কমন নেই, কিন্তু একটা জিনিস কমন থাকতে পারে, সেটা হচ্ছে ওয়ান, তাই না? ওয়ান সবগুলোর মধ্যেই থাকতে পারে,
তাই না? তাহলে হচ্ছে নির্ণয় গসাগু হচ্ছে 1, ঠিক আছে। আচ্ছা দেখো 7 নাম্বার কি বলেছে, এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই, তাহলে এই দুটো পদ থেকে কমন যাচ্ছে, এক্স কমন যাচ্ছে, তাহলে পড়ে থাকবে এক্স প্লাস ওয়াই। দ্বিতীয় পদে কি বলেছে, এক্স জেড প্লাস ওয়াই জেড, তাহলে এখানে জেড কমন যাচ্ছে, পড়ে থাকবে এক্স প্লাস ওয়াই। আর তৃতীয় সংখ্যামালা এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার, এটা এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা, লিখতে পারি এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার, ঠিক আছে। এটাকে আমরা দুবার লিখবো, এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই, ঠিক আছে। সুতরাং নির্ণয় গসাগু, দেখো এখানে এক্স প্লাস ওয়াই আছে, এখানে এক্স প্লাস ওয়াই আছে, এখানে এক্স প্লাস ওয়াই আছে, তাহলে এক্স প্লাস ওয়াই হচ্ছে গসাগু। ওকে, দেখো 8 নাম্বার প্রথম সংখ্যামালা কি বলেছে, 8 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 4, তাহলে 8টাকে লিখতে পারি 2 ইন্টু 2 ইন্টু 2, তাই না, 2 দুগুণ 4, 4 দুগুণ 8, আর এই যে এটাকে এক্স স্কোয়ার মাইনাস 4কে লিখতে পারি 2 স্কোয়ার, তাই না। তাহলে 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু এটা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা, লিখতে পারি এক্স প্লাস 2 ইন্টু এক্স মাইনাস 2, ঠিক আছে। দ্বিতীয় সংখ্যামালা কি আছে, 12 ব্র্যাকেট এক্স কিউব প্লাস 8, তাই না। আচ্ছা 12টাকে রেখে আসি, পরে আমরা ভাঙাবো, সবার লাস্ট লাইনে আমরা ভাঙাবো, ঠিক আছে, নাহলে বারবার করে লিখতে হবে। আচ্ছা এটা লিখতে পারি আমরা এক্স কিউব প্লাস 8কে লিখতে পারি 2 কিউব, তাই না। তাহলে 12, এটা এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা পড়ে গেছে, এ কিউব প্লাস বি কিউবের গুণের ফর্মুলা কি, এ প্লাস বি ব্র্যাকেট এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, তাই তো। তাহলে এটা আসবে এক্স প্লাস 2 সেকেন্ড ব্র্যাকেট এক্স স্কোয়ার, না এটা ফার্স্ট ব্র্যাকেট দিই, এক্স স্কোয়ার প্লাস এক্স ইন্টু 2ab প্লাস, এটা প্লাস হবে না, এখানে মাইনাস হবে, এখানে প্লাস থাকলে এটা এখানে মাইনাস হয়, হ্যাঁ, তাহলে এটা হবে মাইনাস এক্স ইন্টু 2 প্লাস 2 স্কোয়ার, ঠিক আছে। তাহলে 12কে এবার ভাঙাই, তাহলে 3 4 12, তাহলে 4কে আবার ভাঙাতে হবে, 2 দুগুণ 4, 3 4 ইন্টু 3 ইন্টু এক্স প্লাস 2 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 2 এর সঙ্গে এক্সের গুণ 2x প্লাস 2 দুগুণ 4। আচ্ছা তৃতীয় সংখ্যামালা কি আছে, 36 এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 10, ঠিক আছে। এইবার দেখো 36কে পরে ভাঙাচ্ছি আমরা, ঠিক আছে। এইটাকে আমরা আগে মিডিল টার্ম ফ্যাক্টর করি, ঠিক আছে। দেখো এটা মিডিল টার্ম ফ্যাক্টর হচ্ছে 10কে ভাঙিয়ে আমাদের এখানে বিয়োগ করে, এখানে সরি এখানে বিয়োগ আছে, বিয়োগ করে 3 আনতে হবে, তাহলে 5 দুগুণ 10, 5 মাইনাস 2 করলে কিন্তু এখানে 3 চলে আসছে, ঠিক আছে। তাহলে এটাকে রেখে আসি এক্স স্কোয়ার, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখি, সেকেন্ড ব্র্যাকেট এক্স স্কোয়ার মাইনাস 5 মাইনাস 2x মাইনাস 10, ঠিক আছে। আচ্ছা 36, আচ্ছা তাহলে এটাকে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে লিখছি এক্স স্কোয়ার মাইনাস 5 এর সঙ্গে এক্সের গুণ 5x, এইবার ব্র্যাকেটের আগে মাইনাস আছে, ঠিক আছে, আর এখানে মাইনাস এক্স দিয়ে, যে মাইনাস এক্স দিয়ে মাইনাস 2কে গুণ, তার মানে হবে প্লাস 2x মাইনাস 10, ঠিক আছে। 36কে রেখে আসি, প্রথম দুটো পদ থেকে কমন নেব, প্রথম দুটো পদ থেকে কমন যাচ্ছে এক্স, পড়ে থাকবে এক্স মাইনাস 5, পরের দুটো পদ থেকে প্লাস 2 কমন যাচ্ছে, পড়ে থাকবে এক্স মাইনাস 5। তাহলে এবার 36কে ভাঙাবো, তাহলে 36কে ভাঙে 4 নং 36, তার মানে 2 ইন্টু 2 ইন্টু 9, 9কে লিখতে পারি 3 ইন্টু 3, আচ্ছা তারপরে হবে এক্স মাইনাস 5 হচ্ছে কমন চলে গেল, এক্স মাইনাস 5, পড়ে থাকবে হচ্ছে এক্স প্লাস 2, ঠিক আছে। আচ্ছা তাহলে আমি এখানে লিখছি গসাগুটা, নির্ণয় গসাগু, আমি শুধু গসাগু লিখছি, হ্যাঁ তোমরা নির্ণয় লিখবে কথাটা। নির্ণয় গসাগু কত হবে, দেখো এখানে এখানে 3টে 2 আছে, এখানে 2টো 2, এখানে 2টো 2, তাহলে 2টো 2 কমন, ঠিক আছে, 2টো 2 আসবে 2 ইন্টু 2, আচ্ছা তারপরে এখানে 3 নেই, এখানে নেবো না, তাহলে তাহলে এখানে এক্স প্লাস 2 আছে, এখানে এক্স প্লাস 2 আছে, আর এখানেও এক্স প্লাস 2 আছে, তাহলে এক্স প্লাস 2 কমন, আর কিছু যাচ্ছে না, তাহলে কত আসবে অ্যান্সার, 2 দুগুণ 4 এক্স প্লাস 2, ঠিক আছে। আমি একবারে লিখে দিচ্ছি এখানে গসাগু সমান সমান 4 ইন্টু এক্স প্লাস 2, এটা হচ্ছে অ্যান্সার। নাম্বার 9, দেখো এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস 2bc, ঠিক আছে। দেখো তাহলে এখানে 2bc আছে, তাহলে বি আর সি এর মাঝখানে আমরা ঢোকাই এটাকে, ঠিক আছে। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস 2bc মাইনাস সি স্কোয়ার, কিন্তু তাও কিন্তু এইটা ফর্মুলায় পড়েনি, এই জায়গাটায় কিন্তু ফর্মুলায় পড়েনি, ঠিক আছে। দেখো এবার ফর্মুলায় ফেলবো, দেখো এখানে এ স্কোয়ারের পরে মাইনাস দিয়ে ব্র্যাকেট নিলাম, তাহলে কি হবে
সাইনগুলো চেঞ্জ হয়ে যাবে, বি স্কোয়ার মাইনাস হবে এখন 2bc প্লাস সি স্কোয়ার। ঠিক আছে, এবার দেখো এটা স্কোয়ারটাকে রেখে আসি, এটা ফর্মুলায় পড়েছে বি মাইনাস সি হোল স্কোয়ারের ফর্মুলা, তাহলে হয়ে গেল এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ঠিক আছে, ফর্মুলা পড়ে গেছে, তাই একবার লিখবো এ প্লাস বি মাইনাস সি, একবার এখানে একবার প্লাস বসাবো, এই জায়গাটা একবার প্লাস বসাবো, এই জায়গাটা একবার মাইনাস বসাবো। এবার মাইনাস বসানোর সময় দেখো এ এখানে যদি মাইনাস বসাই, যদি ব্র্যাকেট দিই বি মাইনাস সি, ব্র্যাকেটটা তুলে দিলে কিন্তু কী হবে, প্লাস হয়ে যাবে। তাহলে একবারে করছি বি প্লাস সি। ঠিক আছে, আচ্ছা এবার দ্বিতীয় সংখ্যামালা লেখার তো জায়গা নেই, আমি এখানে লিখছি এটাকে। হ্যাঁ, দ্বিতীয় সংখ্যামালা কি আছে, বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস 2ac। তাহলে এসি আছে 2, তাহলে এ আর সি এর মাঝখানে এটাকে ঢোকাবো, তাহলে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস 2ac মাইনাস এ স্কোয়ার। বি স্কোয়ার মাইনাসের পরে ব্র্যাকেট দেবো, তাহলে হবে কি সি স্কোয়ার মাইনাস 2ac প্লাস এ স্কোয়ার। ঠিক আছে, এবার দেখো এবার ফর্মুলা পড়ে গেছে এটা। ঠিক আছে, তাহলে বি স্কোয়ারটাকে রেখে আসি, তাহলে ফর্মুলা পড়েছে সি মাইনাস এ হোল স্কোয়ারের ফর্মুলা। ঠিক আছে, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা, তাহলে কি হলো, একবার লিখবো বি প্লাস সি মাইনাস এ, একবার লিখবো বি মাইনাস সি প্লাস এ, কিন্তু ঠিক আছে এটা কিন্তু প্লাস হয়ে যাবে। ঠিক আছে, এবার আসবে তৃতীয় সংখ্যামালা। তৃতীয় সংখ্যামালা কি আছে দেখো, সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস 2ab, একই রকম এ আর বি এর মাঝখানে ঢোকাবো 2ab কে, তাহলে সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস 2ab মাইনাস বি স্কোয়ার। তাহলে সি স্কোয়ার মাইনাস মাইনাস পরে ব্র্যাকেট দেবো, তাহলে হবে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, তাহলে সি স্কোয়ার মাইনাস, এটা ফর্মুলায় পড়েছে এ মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা। ঠিক আছে, তাহলে লিখতে পারি সি প্লাস এ মাইনাস বি, একবার হবে সি মাইনাস এ, এটা প্লাস হয়ে যাবে কিন্তু। ঠিক আছে, আচ্ছা সুতরাং নির্ণেয় গসাগু বের করব, নির্ণেয় গসাগু। দেখো প্রথমে কি আছে, প্রথমে আছে এ প্লাস বি মাইনাস সি, এ প্লাস বি মাইনাস সি আছে, দেখো তো এ প্লাস বি মাইনাস সি, দেখো এ প্লাস বি মাইনাস সি, ওকে প্লাস এ প্লাস বি নেই, প্লাস এ প্লাস বি মাইনাস সি নেই। আচ্ছা তারপরে কি আছে, তারপরে আছে হচ্ছে এ মাইনাস বি প্লাস সি, এ মাইনাস বি প্লাস সি, এ মাইনাস বি না নেই, তাহলে একটাও কিন্তু হবে না, কিছু কমন আসছে না, কিন্তু 1 কমন হতে পারে, সেটা হচ্ছে 1 হচ্ছে ওই জন্য গসাগু, এদের গসাগু। দেখো 10 নম্বর কি বলেছে, এক্স কিউ প্রথম সংখ্যামালা তুলছি মাইনাস 16x, তাহলে এখান থেকে এই দুটো পদ থেকে এক্স কমন যাচ্ছে, তাহলে পড়ে থাকবে এক্স স্কোয়ার মাইনাস 16। আচ্ছা এক্স এটাকে লিখতে পারি 16 লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস 4 স্কোয়ার, তাহলে এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা পড়ে গেল। তাহলে এটা এক্সটাকে রেখে আসি, তাহলে একবার লিখবো এক্স প্লাস 4 আর একবার লিখবো এক্স মাইনাস 4। ঠিক আছে, আচ্ছা এবার আসবে দ্বিতীয় সংখ্যামালা। দ্বিতীয় সংখ্যামালা কি আছে, 2x কিউব প্লাস 9x স্কোয়ার প্লাস 4x। দেখো এই তিনটে পদ থেকে x কমন যাচ্ছে, কমন নিয়ে নিলাম, তাহলে পড়ে থাকবে হচ্ছে 2x স্কোয়ার প্লাস 9x প্লাস 4। ঠিক আছে, আচ্ছা এবার দেখো মিডিল টার্ম ফ্যাক্টর করব, কে রেখে আসি, এই 4 আর 2 আর 4 আছে, তাহলে 4 দুগুণ 8, তাহলে 8কে ভাঙিয়ে আমাদের 9 আনতে হবে। ঠিক আছে, তাহলে কত হবে বলো, 8 অক্ষে 8, তাই না, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে 2x স্কোয়ার প্লাস 8 প্লাস 1x প্লাস 4, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। আচ্ছা এক্স ফার্স্ট ব্র্যাকেট দিয়ে 2x স্কোয়ার প্লাস গুণ করে আসি, 8 এর সঙ্গে x এর গুণ 8x, 1 এর সঙ্গে x এর গুণ x প্লাস 4। ঠিক আছে, এখানে করছি, এক্সকে রেখে আসি, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে প্রথম দুটো পদ থেকে কমন নেব, তাহলে 2x কমন যাচ্ছে, তাহলে পড়ে থাকবে x প্লাস 4, পরের দুটো পদ থেকে 1 কমন যাচ্ছে, তাহলে পড়ে থাকবে x প্লাস 4, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। আচ্ছা এক্স ইন্টু এক্স প্লাস 4, এক্স প্লাস 4 কমন, তাহলে পড়ে থাকবে এখান থেকে 2x পড়ে থাকবে, এখান থেকে প্লাস 1 পড়ে থাকবে। ঠিক আছে, তাহলে এটা হলো দ্বিতীয় সংখ্যামালা। এবার আসবে তৃতীয় সংখ্যামালা, কত আছে, 2x কিউব প্লাস এক্স স্কোয়ার মাইনাস 28x, তাহলে এক্স কমন যাচ্ছে, এক্স কমন নিয়ে নিব, তাহলে পড়ে থাকবে 2x স্কোয়ার প্লাস এক্স মাইনাস 28। আচ্ছা তাহলে এক্স
দেখো এখানে 28 আর 2 গুণ করবো, তাহলে হচ্ছে 28 দুগুণ 56। তাহলে 56কে ভাঙিয়ে আমাদের বিয়োগ করে কত আনতে হবে? 1 সামনে আছে 1, তাই না? কিছু নেই বলতে 1 আছে, তাহলে একবারে হয়ে যাচ্ছে 7 8 56। তাহলে 8 - 7 করে দিলে 56 চলে আসবে, তাই না? আচ্ছা, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে করি, তাহলে 2x² প্লাস 8 - 7 ব্র্যাকেট ক্লোজ x মাইনাস 28। ঠিক আছে। আচ্ছা এক্স ফার্স্ট ব্র্যাকেট, তাহলে 2x² প্লাস এইটার সঙ্গে এক্সের গুণ 8x মাইনাস 7x মাইনাস 28। আচ্ছা এক্স এই দুটো পদ থেকে কমন নেবো, তাহলে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে 2x কমন যাচ্ছে, তাহলে পড়ে থাকবে x প্লাস 4। পরের দুটো পদ থেকে -7 কমন নিচ্ছি, তাহলে পড়ে থাকবে x মাইনাস মাইনাস হবে না প্লাস হবে, যেহেতু -7 কমন নিচ্ছি তাহলে +4 হবে, তাই না? আচ্ছা সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, তাহলে x+4 কমন যাবে, তার আগে এক্সটাকে রেখে আসছি, তাহলে x+4 কমন চলে গেল, পরে থাকবে হচ্ছে 2x মাইনাস 7। তাহলে সুতরাং নির্ণেয় গসাগু কি হচ্ছে দেখো, প্রথমে দেখি ব্র্যাকেটের বাইরে কে আছে, ব্র্যাকেটের বাইরে আছে এখানে প্রথম সংখ্যামালা কোনটা, প্রথম সংখ্যামালা হচ্ছে এটা। ঠিক আছে, তাহলে এক্স আছে, এক্স আছে, এই যে সরি এক্স আছে আর এখানে এক্স আছে, তাহলে এক্স হচ্ছে কমন। তারপরে x+4 প্রথম সংখ্যামালায়, দ্বিতীয় সংখ্যামালায় x+4 আছে, তৃতীয় সংখ্যামালায় x+4 আছে। ওকে, x+4 এটাকে থাক এইভাবে লিখি, একবারে লিখে দিচ্ছি, গুণ দেওয়ার দরকার নেই। x+4 ব্র্যাকেট আছে মানে গুণ, হ্যাঁ। তারপরে দেখো কি x-4 এখানে আছে, x-4 না এখানে নেই। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে অ্যান্সার। ওকে। আচ্ছা নাম্বার 11 দেখো কি বলেছে, প্রথম সংখ্যামালা 4x² - 1। ঠিক আছে, 4 হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা, তাহলে এই 4কে লিখতে পারি 2²। হ্যাঁ, আর এক্স এখানে দেখাচ্ছি, আর x² আছে, তাহলে এটাকে একবার লিখতে পারি 2x², তাই না? হ্যাঁ, যেহেতু দুটোরই স্কোয়ার আছে তাহলে 2x²। আর 1 মাইনাস 1কে লিখতে পারি 1², তাহলে a² - b² ফর্মুলা, তাহলে 2x + 1 একবার হবে, 2x - 1 একবার হবে। ঠিক আছে। আচ্ছা এবার হচ্ছে দ্বিতীয় সংখ্যামালা, দেখি এটাকে একটু ওইদিকে সাইড করি। দ্বিতীয় সংখ্যামালা কি আছে, 8x³ - 1, তাহলে এটাকে লিখতে পারি 2x³ - 1³ লিখতে পারি, তাই না? 8x³ লিখতে পারি 2x³। আচ্ছা তাহলে a³ - b³ ফর্মুলা, তাহলে লিখতে পারি আমরা 2x - 1 সেকেন্ড ব্র্যাকেট a² ফর্মুলা পড়েছে প্লাস 2x × 1 + 1², তাই না? সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, তাহলে 2x - 1, তাহলে এটা আসবে কত, 2 2 4, 4x² প্লাস 2x প্লাস 1 ব্র্যাকেট ক্লোজ। তৃতীয় সংখ্যামালা কি আছে, 4x² -4x প্লাস 1, তাহলে কি হবে দেখো 4-এর সঙ্গে 1-এর গুণ, তাহলে 4 অক্ষে 4, 4কে ভাঙিয়ে আমাদের যোগ করে 4 আনতে হবে, তাহলে 2 2 4, 2-এর সঙ্গে 2, তাই না? তাও এটা ফর্মুলা পড়েছে, যাই হোক এটা করার দরকার নেই, এটাকে ফর্মুলা ফেলাই। এটাকে লিখতে পারি 2x² - 2 × 2x, মানে a হচ্ছে 2x × 1, তার মানে কি হলো a² - 2 × a × b। দেখো এটা গুণ করলে কিন্তু 4xই আসছে, তাই না? তার মানে b এর মানটা কত হবে, 1 এই দেখো b এর মান হচ্ছে 1, সরি তাহলে b² হচ্ছে 1², এই দেখো 1কে লিখতে পারি 1²। তাহলে উপরে যা আছে তাই লিখলাম, জাস্ট একটু সাজিয়ে লিখলাম, তার মানে এটা কিসের ফর্মুলা, a - b² এর ফর্মুলা, অর্থাৎ 2x - 1² ফর্মুলা। এটাকে লিখতে পারি 2x - 1, 2x - 1 দুবার লিখতে পারি, ঠিক আছে, যেহেতু স্কোয়ার আছে। তাহলে সুতরাং নির্ণয় গসাগু, গসাগু কি হবে, আচ্ছা দেখো 2x + 1, 2x নেই এখানে নেই, তাহলে 2x - 1, 2x - 1, 2x - 1, 2x - 1 হচ্ছে অ্যান্সার। ওকে। দেখো 12 নাম্বার, প্রথম সংখ্যামালা বলেছে x³ - 3x² - 10 x, তাহলে এখান থেকে x কমন যাচ্ছে, পড়ে থাকবে x² - 3x - 10। তাহলে আমাদেরকে 10কে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে এখানে বিয়োগ আছে, বিয়োগ করে 3 আনতে হবে, সোজা একদমই। তাহলে এক্সটাকে রেখে আসি, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে 5 2 10, 5-এর থেকে 2 বাদ দিলে কত হবে, 3 চলে আসে, তাই না? তাহলে মাইনাস, আচ্ছা বুঝে দিই, মাইনাস তাহলে 5 - 2 ব্র্যাকেট, ব্র্যাকেটের বাইরে হচ্ছে x - 10। আচ্ছা এক্স ফার্স্ট ব্র্যাকেট x² - 5x মাইনাস হবে না প্লাস হবে, প্লাস হবে, তাই না? -x দিয়ে -2কে গুণ করলে হবে +2 - 10,
তাহলে এক্স সেকেন্ড ব্র্যাকেট দিলাম, তাহলে এই দুটো পদ থেকে এক্স কমন যাচ্ছে, পড়ে থাকবে এক্স মাইনাস ফাইভ। পরের দুটো পদ থেকে কমন যাচ্ছে প্লাস টু, তাহলে পড়ে থাকবে এক্স মাইনাস ফাইভ। তাহলে এক্স মাইনাস ফাইভ এক্স মাইনাস কমন যাবে, তাহলে এক্সটাকে রেখে আসি, এক্স মাইনাস ফাইভ কমন, তাহলে পড়ে থাকবে এক্স প্লাস টু। ওকে, এবার আসবে তৃতীয় সংখ্যামালা। তৃতীয় সংখ্যামালা কি আছে? ও না সরি, এটা প্রথম সংখ্যামালাই করছি, এবার দ্বিতীয় সংখ্যামালা আসবে। দ্বিতীয় সংখ্যামালা কি আছে? এক্স কিউব প্লাস সিক্স এক্স স্কোয়ার প্লাস এইট এক্স। তাহলে এখান থেকে এক্স কমন যাবে, তাহলে পড়ে থাকবে এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স প্লাস এইট। তাহলে আটকে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে আমাদের ছয় আনতে হবে। তাহলে একদমই সোজা, চার দুগুণ আট, তাহলে চার প্লাস দুই, তাই না? গুণ করলে আট হচ্ছে, আর এখানে চার আর দুই যোগ করলে ছয় হচ্ছে, তাই না? আচ্ছা, তাহলে এক্স সেকেন্ড ব্র্যাকেট এক্স স্কোয়ার প্লাস চার প্লাস দুই লিখতে পারি এক্স প্লাস এইট সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। তাহলে এক্স ফার্স্ট ব্র্যাকেট এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস টু এক্স প্লাস এইট। আচ্ছা, এক্সটাকে রেখে আসি, প্রথম দুটো পদ থেকে কমন যাচ্ছে এক্স, তাহলে পড়ে থাকবে এক্স প্লাস ফোর। পরের দুটো পদ থেকে প্লাস টু কমন যাচ্ছে, পড়ে থাকবে এক্স প্লাস ফোর। ঠিক আছে, তাহলে এক্সটাকে রেখে আসি, এক্স প্লাস ফোর কমন যাচ্ছে, এক্স প্লাস ফোর, তাহলে পড়ে থাকবে এক্স প্লাস টু। ওকে, এবার আসবে তৃতীয় সংখ্যামালা। তৃতীয় সংখ্যামালা কি আছে? এক্স এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস ফাইভ এক্স কিউব মাইনাস ফোরটিন এক্স স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ার কমন যাচ্ছে, এক্স স্কোয়ার কমন নিলাম, তাহলে পড়ে থাকবে এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স মাইনাস ফোরটিন। তাহলে চোদ্দোকে ভাঙিয়ে আমাদের বিয়োগ করে কত আনতে হবে? পাঁচ, তাই তো? চোদ্দোকে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করি, সাত দিয়ে করলাম, সাত দুগুণ চোদ্দো, তাহলে সাতের থেকে দুই বাদ দিলে আসবে পাঁচ, তাই তো? আচ্ছা, তাহলে এক্স স্কোয়ারটাকে রেখে আসি, সেকেন্ড ব্র্যাকেট এক্স স্কোয়ার মাইনাস সেভেন মাইনাস টু, ওকে, ব্র্যাকেটের বাইরে এক্স মাইনাস ফোরটিন। তাহলে এক্স স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ারটাকে রেখে আসি, মাইনাস সেভেনের সঙ্গে এক্সের গুণ, তাহলে সেভেন এক্স, আর এখানে মাইনাস এক্সের সঙ্গে মাইনাস টু এর গুণ, তাহলে কত হবে? প্লাস টু এক্স মাইনাস ফোরটিন। ওকে, এক্স স্কোয়ারটাকে রেখে আসি, এই দুটো পদ থেকে কমন যাচ্ছে, কমন নেব এক্স, তাহলে পড়ে থাকবে এক্স মাইনাস সেভেন। এই দুটো পদ থেকে কমন যাচ্ছে প্লাস টু, তাহলে পড়ে থাকবে এক্স মাইনাস সেভেন। ওকে, তাহলে এক্স স্কোয়ারটাকে রেখে আসি, তাহলে এই দুটো পদ থেকে কমন যাচ্ছে এক্স মাইনাস সেভেন, তাহলে প্রথম পদ থেকে পড়ে থাকছে এক্স, আর পরের পদ থেকে পড়ে থাকছে প্লাস টু। ঠিক আছে, তাহলে হয়ে গেল। তাহলে সুতরাং নির্ণয়, এটা আর করার ভাঙার দরকার নেই, এক্স ইন্টু এক্স আকারে লেখার দরকার নেই। ঠিক আছে, লিখতেও পারো নাও লিখতে পারো, কোনো সমস্যা নেই। নির্ণয় গসাগু, গসাগু। ঠিক আছে, দেখো কি হবে। আচ্ছা, প্রথমে দেখি ব্র্যাকেটের বাইরে আছে এক্স, এখানে আছে কিছু, হ্যাঁ এক্স আছে, দ্বিতীয় সংখ্যামালা এক্স আছে। তারপরে এবার ব্র্যাকেটের ভেতরে দেখি এক্স মাইনাস ফাইভ, এখানে আছে এক্স মাইনাস ফাইভ নেই। আচ্ছা, এখানে আছে এক্স প্লাস টু, এখানে আছে এক্স প্লাস টু, আর এখানে আছে এক্স প্লাস টু। তাহলে এইটাই হচ্ছে অ্যান্সার। তাহলে অ্যান্সার হচ্ছে এক্স ব্র্যাকেট এক্স প্লাস টু। ঠিক আছে, এইটাই হচ্ছে অ্যান্সার। ওকে ওকে, নাম্বার 13 দেখো কি বলেছে। প্রথম সংখ্যামালা সিক্স এক্স স্কোয়ার মাইনাস থার্টিন এক্স এ প্লাস সিক্স এ স্কোয়ার। ওকে, মিডিল টার্ম ফ্যাক্টর, একদমই সোজা। হ্যাঁ, তাহলে ছয় আর ছয়, ছয় ছয় ছত্রিশ, ছত্রিশকে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে 13 আনতে হবে যোগ করে, একদমই সোজা। তাহলে আমি একবারে করে দিচ্ছি, 4 নং 36, তাহলে 9-এর সঙ্গে 4 যোগ করলে কত আসবে? 13। ঠিক আছে, সিক্স এক্স স্কোয়ার মাইনাস ফোর প্লাস নাইন এক্স এ প্লাস সিক্স এ স্কোয়ার। দেখো সিক্স এক্স স্কোয়ারটাকে রেখে আসি, তারপরে মাইনাস ফোরের সঙ্গে এক্সের গুণ, তাহলে ফোর এক্স এ, আর এখানে প্লাসে মাইনাস হবে মাইনাস নাইন এক্স এ, হ্যাঁ, প্লাস সিক্স এ স্কোয়ার, যা আছে তাই রেখে আসলাম এটা। দেখো প্রথম দুটো পদ থেকে কমন, পরের দুটো পদ থেকে কমন, তাহলে প্রথম দুটো পদ থেকে কমন যাচ্ছে, টু কমন যাচ্ছে, সংখ্যার মধ্যে টু কমন যাচ্ছে, আর এক্স কমন যাচ্ছে, তাহলে পড়ে থাকবে হচ্ছে থ্রি এক্স মাইনাস টু এ। ওকে, আর এই দুটো পদ থেকে কমন যাচ্ছে, থ্রি কমন যাচ্ছে, তাহলে মাইনাস থ্রি এ কমন যাচ্ছে, তাহলে পড়ে থাকবে হচ্ছে থ্রি এক্স মাইনাস টু এ। ওকে, তাহলে থ্রি এক্স মাইনাস টু এ আবার কমন, এই কমন আছে এটা, তাহলে পড়ে থাকবে টু এক্স মাইনাস থ্রি এ। ঠিক আছে, এবার আসবে দ্বিতীয় সংখ্যামালা।
দেখো দ্বিতীয় সংখ্যামালা কি বলেছে, 6x² প্লাস 11xa মাইনাস 10a²। তাহলে এই 6 আর 10, 6 10 60, 60কে ভাঙিয়ে আমাদের 11 আনতে হবে বিয়োগ করে। চলো করি, 2 দিয়ে করলাম 30, 2 দিয়ে করলাম 15, 3 5 15। ঠিক আছে, দেখো এখানে সোজা 3 5 15, 3-এর সঙ্গে 5 গুণ আর 2 2 4, তাহলে 15 মাইনাস 4 করলেই কিন্তু চলে আসছে, ঠিক আছে, 11। তাহলে 6x² প্লাস 15 মাইনাস 4 করলে 11 চলে আসছে, বাইরে আছে এক্সে, ওকে, মাইনাস 10a²। আচ্ছা, তাহলে 6x² রেখে আসি, প্লাস 15-এর সঙ্গে এক্সে গুণ, তাহলে 15xa, তাহলে মাইনাস 4xa, ওকে, মাইনাস 10x²। আচ্ছা, তারপরে এই দুটো পদ থেকে কমন নেবো, তাহলে এখানে কমন যাচ্ছে 3 কমন যাচ্ছে আর এক্স কমন যাচ্ছে, তাহলে পড়ে থাকবে 3 2 6x প্লাস 3 5 15, 5a। দেখো পরের দুটো পদ থেকে কমন, মাইনাস 2a কমন যাচ্ছে, তাহলে পড়ে থাকবে 2x প্লাস 5a, ওকে। আচ্ছা, তাহলে দেখো এখানে 2x প্লাস 5a, 2x প্লাস 5a কমন নেবো, তাহলে 2x প্লাস 5a কমনই নিচ্ছি, তাহলে পড়ে থাকবে প্রথম পদ থেকে পড়ে থাকবে 3x, পরের পদ থেকে পড়ে থাকবে মাইনাস 2a। আচ্ছা, তাহলে এবার আসবে তৃতীয় সংখ্যামালা। তৃতীয় সংখ্যামালা কি বলেছে, 6x² প্লাস 2xa মাইনাস 4a²। একই রকম, 6-এর সঙ্গে 4-এর গুণ, 4 6 24, আমাদের আনতে হবে 2 বিয়োগ করে, তাহলে 4 6 24 করলেই হয়ে যাবে। তাহলে 6 মাইনাস 4 করলেই আমাদের এখানে কত আসবে, 2 চলে আসবে, তাই না? তাহলে 6x² প্লাস 6 মাইনাস 4, ওকে, xa মাইনাস 4a²। ঠিক আছে, 6x² প্লাস 6xa মাইনাস 4xa মাইনাস 4a²। তাহলে প্রথম দুটো পদ থেকে কমন নেব হচ্ছে 6x কমন যাচ্ছে, তাহলে পড়ে থাকবে x প্লাস a। পরের দুটো পদ থেকে কমন নেব, মাইনাস 4a কমন চলে যাচ্ছে, তাহলে পড়ে থাকবে হচ্ছে x মাইনাস প্লাস, এখানে দেখো মাইনাস 4 কমন নিয়েছি, তাহলে প্লাস হবে, আর এখানে একটা এ পড়ে থাকবে x প্লাস a। তাহলে x প্লাস a কমন চলে যাবে, পড়ে থাকবে হচ্ছে 6x মাইনাস 4a। দেখো এখান থেকে আবার বের করা যায়, তাই না? এখান থেকে কমন নেওয়া যায়, আবার 2 কমন নেওয়া যায়, x প্লাস a 2 কমন নেব, তাহলে 2 কমন নিয়ে পড়ে থাকবে হচ্ছে 3x মাইনাস 2a। তাহলে একটু সাজিয়ে লিখি, 2টা সামনে লিখছি, 2x প্লাস a, তারপরে 3x মাইনাস 2a, 3x মাইনাস 2a। তাহলে সুতরাং নির্ণেয় গসাগু কি হবে, দেখো প্রথম সংখ্যামালা 3x মাইনাস 2a, দেখো তো 3x মাইনাস 2a আছে নাকি, 3x মাইনাস 2a দ্বিতীয় সংখ্যামালা আছে, তৃতীয় সংখ্যামালায় 3x মাইনাস 2a, ঠিক আছে, 3x মাইনাস 2a হয়ে গেল। তারপরে দেখি, ওকে, তারপরে আছে 2x মাইনাস 3a, 2x না নেই, ঠিক আছে, আর কিছুই নেই, তাহলে এটাই হচ্ছে গসাগু। ঠিক আছে।